हेलो गाइज। बिहार में शिक्षक नियोग चलছে। বিহার রাজ্যে শিক্ষক নিয়োগ চলছে। শূন্যপদ অনেকগুলি রয়েছে। পশ্চিমবাংলার যে কোনো প্রার্থী সেখানে আবেদন করতে পারবে, কিংবা আসাম ত্রিপুরার হয়ে থাকলেও সেখানে আবেদন করতে পারবে। এক কথায় ভারতবর্ষের যে কোনো রাজ্যের এখানে আবেদন করতে পারবে। ভ্যাকান্সি রয়েছে অনেকগুলো, 32,000-এর আশেপাশে। সবগুলো বিস্তারিত আলোচনা করব। এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা অনেক বড় ফর্ম আর হিন্দিতে লেখা আছে। তো আমি আপনাদের সুবিধার্থে এটাকে শর্টকাট করে বাঙালি মিডিয়ামে আমি এটা দেখাবো আপনাদের। এই যে এখন দেখতে পাচ্ছেন, সেই একই ফর্ম, একই লেখা, কিন্তু এটা বাঙালি মিডিয়ামে করেছে। আর সেখান থেকে যেগুলো মেইন, সেখানে এগুলো আমরা দেখাবো এখন। সেখানে অনেকগুলো বড় রয়েছে, লেখা রয়েছে। তো আমি সেটাকে কাটছাট করে আমি এখানে ছোট ছোট করে, মানে যেগুলো মেন পয়েন্ট সেইগুলো আমি এখানে আপনাদের দেখাবো। তো এখানে প্রথমে আমরা দেখে নেব মোট শূন্যপদ। এখানে মোট শূন্যপদ দেখে নেব 32,388টি পদ রয়েছে। এখানে এতগুলো ভ্যাকান্সি রয়েছে। আর আবেদন করার জন্য কোন কোন রাজ্য থেকে আবেদন করতে পারবে, এটা ভাবছেন যে বিহার রাজ্যে তো বিহারেরই সব কিছু আবেদন করতে পারবে, তা না। এখানে ওয়েস্ট বেঙ্গলের সকলে এখানে আবেদন করতে পারবে, কিংবা ত্রিপুরা আসামের লোক হলেও সেখানে আবেদন করা যাবে। তো এখানে কোয়ালিফিকেশন আর স্যালারি কত সব কিছু আমরা এখানে দেখে নেব, বিস্তারিতভাবে দেখে নেব। আর কাট অফ নাম্বার সব কিছু আমরা দেখব। তার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগছে না। তো সরাসরি চলে যাবো এখানে শূন্যপদ দেখে নিচ্ছি। এখানে 32,388টি আছে। এবার যেটা হচ্ছে যে প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, এই 4টি স্তরে এখানে পদ রয়েছে। তো প্রথমে প্রাথমিক ক্লাস এখানে দেখে নেব। 1 থেকে 5 ক্লাসের মধ্যে রয়েছে 3,847টি পদ। তারপর রয়েছে উচ্চ মাধ্যমিকের জন্য রয়েছে, মানে উচ্চ প্রাথমিক যেটা বলছে, যে 6 থেকে 8 ক্লাস যেটা আছে সেটার জন্য 8,553টি পদ রয়েছে, অনেকগুলো ভ্যাকান্সি। তারপর মাধ্যমিকের জন্য 9 থেকে 10-এর জন্য 3,877টি ভ্যাকান্সি রয়েছে, যেগুলো তুলনামূলকভাবে অনেকগুলো, মোটামুটি ভালোই। আর উচ্চ মাধ্যমিকের জন্য যেটা দেখাবো সেটা 11 থেকে 12 ক্লাস, 16,101টি পদ রয়েছে। তো এখানে ভ্যাকান্সিটা অনেকটাই ভালো রয়েছে। ভ্যাকান্সির জন্য কোনো সমস্যা নেই, অনেকগুলো ভ্যাকান্সি। এখানে যদি অ্যাপ্লাই করা যায় চাকরি অনেকটাই হয়ে যাওয়ার মধ্যেই রয়েছে। এবার আমরা দেখে নেব যে এখানে প্রিলিমিনারি এক্সাম প্যাটার্নটা দেখে নেব। তো ক্লাস 1 থেকে 5, 6 থেকে 8, 9 থেকে 10 এবং 11 থেকে 12 সব স্তরের জন্য প্রিলিমিনারি পরীক্ষার প্যাটার্ন একই থাকবে। ভালো করে দেখে নেবেন, একটু গুরুত্বপূর্ণ বিষয় এটা। এখানে মোট প্রশ্ন রয়েছে 150টি। টোটাল প্রশ্ন রয়েছে 150টি, মোট নম্বর থাকবে 150টি, মানে প্রতিটা পরীক্ষার মান থাকবে, নম্বর থাকবে 1 নম্বর। এবার নেগেটিভ কাট অফ যেটা বলছি, যে 1/3 নাম্বার, মানে 3টার মধ্যে একটা 1/3 নেগেটিভ মার্ক থাকবে। প্রতিটি প্রশ্নের আসন 5টি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হয় যে প্রত্যেকটা প্রশ্নের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকলে সেখানে 4টি অপশান থাকে, কিন্তু এখানে 5টি দেখতে পাচ্ছি। তো এখানে প্রিলিমস শুধুমাত্র কোয়ালিফাইং পরীক্ষা। তো প্রিলিমসের জন্য ফাইনাল মেরিট লিস্টে যোগ্য হবে না, মানে এটা খুব গুরুত্বপূর্ণ একটু দেখে নেবেন। প্রিলিমস যেটা হবে শুধুমাত্র কোয়ালিফাইং পরীক্ষা, প্রিলিমসের নম্বরটা, যেটা প্রিলিমিনারি এক্সামিনেশন দেবেন, যে এক্সামটা দেবেন, সেটার ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে না সেই নম্বরটা। এবার যদি সংরক্ষণের ব্যাপারটাতে যাই, তো এখানে 40% সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। তো এখানে বিহারের 10, 12, মানে 10 থেকে 12 পাস যারা উত্তীর্ণ প্রার্থীদের জন্য 40% বিশেষ সুবিধা প্রযোজ্য বলে উল্লেখ করা হয়েছে। তো এটা আমার যেটা ধারণা, যে এটা শুধু বিহারের যারা ক্যান্ডিডেট থাকবেন তাদের জন্য এটা প্রযোজ্য। মনে হয় যে এটা ওয়েস্ট বেঙ্গল কিংবা ত্রিপুরা কিংবা আসাম এদের জন্য এটা প্রযোজ্য হবে না। তবুও দেখে নিই একবার যে উদাহরণস্বরূপ কী হিসাবে এটা বলেছে, যে পিআরটি জেনারেল পোস্ট। তো এখানে মোট পদ থাকবে 1,224টি, মহিলা সংরক্ষণ 610টি, বাকি ইউআর মেল প্লাস ওপেন দুটো মিলিয়ে 614টি থাকবে। 40% প্রায় 245টি, আর 60% ওপেন, মানে ইউআর যারা জেনারেল ওদের জন্য থাকবে 368টি। তো এই হিসেবের মাধ্যমে নিজের সাবজেক্ট ও লেভেল অনুযায়ী ভ্যাকেন্সি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তো এই যেটা দেখালাম একটু আগে, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এখন। এটা উদাহরণ হিসাবে যেটা দেখাচ্ছি,
এটার স্ক্রিনশট নিয়ে নিন আর মোট পদগুলো দেখে একবার হিসাব করে নেন, তাহলে একটা আন্দাজা ধারণা পাওয়া যাবে যে কতগুলো ভ্যাকান্সি সম্পর্কে সাবজেক্ট ও লেভেল অনুযায়ী ভ্যাকান্সি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তারপর আর একটা গুরুত্বপূর্ণ এখানে জিনিস যেটা বলার অবশ্যই বলতেই হবে, কারণ সেলফ ডিক্লারেশন ফর্ম যেটা সেট 2026-এ অ্যাপিয়ারিং প্রার্থীদের জন্য সেলফ ডিক্লারেশন ফর্ম প্রয়োজন হবে। খুবই গুরুত্বপূর্ণ, যখন সেলফ ডিক্লারেশন ফর্ম সেট 2026-এ অ্যাপিয়ারিং প্রার্থীদের জন্য সেলফ ডিক্লারেশন ফর্মটা প্রয়োজন হবে। ডিস্ট্রিক্ট ওয়াইজ রোস্টার ভ্যাকেন্সি, জেলাভিত্তিক ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত সংযুক্ত হওয়ার কথা হয়েছে, তো এটা একবার দেখে নেবেন ভালো করে। আর এর জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে আর নোটিফিকেশনটা আছে সেটা আমি ভিডিওর ডিসক্রিপশানে রেখে দেবো, সেখান থেকে আপনারা ভালো করে একবার দেখে নেবেন। আর যারা ফর্ম ফিল আপ করার এটা আছে তারা ফর্ম ফিল আপ মনে হয় যে আগস্টের লাস্ট, মানে 31শে আগস্ট এরকমই লাস্ট আছে, একবার দেখে নেবেন। আর অফিসিয়াল ওয়েবসাইট দেখে সব কিছু ফর্ম টর্ম ফিল আপ করবেন। তো আমি ফর্মটা রেখে দিচ্ছি ডিসক্রিপশনে, আপনারা দেখে নেবেন। তো এখানেই শেষ করছি। যদি এখনও চ্যানেলটিতে নয়া হয়ে থাকেন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, তাহলে পরবর্তী যে কোনো জেলার যে কোনো চাকরির খবর কিংবা যে কোনো টিচিং লাইনের যে কোনো খবর আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যাবে। ধন্যবাদ।